হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা আহ, গান নিয়ে, এবং এর সাথে সাথে একটা পোস্টার, এবং এর সাথে সাথে একটা আপডেট নিয়েও কথা বলবো। তো প্রথমে যদি গান নিয়ে কথা বলি, তো গতকালকে বিজয় থালাপাতির আপকামিং ছবি দ্য গোট, মানে গ্রেটেস্ট অফ অল টাইম, এই ছবিটার নতুন মানে থার্ড সিঙ্গেল এসে গেছে, এবং কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম কথা একটা জিনিস বলে রাখি, থালাপাতি বিজয়ের যারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছো, তার গান যেরকমই হোক না কেন, যেরকম তোমরা এখন যে লিরিক্যালি যে জিনিসগুলো দেখছো বা যেরকম পছন্দ করে এসছো সেই জিনিসগুলো, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে থালাপাতি বিজয়ের যদি কোনো সময় তোমরা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে যাও, তো তোমরা একটা জিনিস ফলো করবে, তার যে অডিয়েন্সটা হয় না, তারা একদম এইসব গানেতে থালাপাতি যখন নাচবে, মানে ওই ভাইবটাই আলাদা হয়। এখন লিরিক্যালি সংটাকে বিচার করে লাভ নেই। থালাপাতির যখন হুক স্টেপটা আসবে, যখন ভিডিও সংটা আসবে, সব বুঝে যাবে যে কি লেভেলের কিছু হতে চলেছে। তো থালাপাতি বিজয়ের এবং তার যে সিনেমার যে ব্যাপারটা পুরোটাই হয়, পুরোটা ফ্যান ক্যাটাররা হয়, কারণ পুরোটা অডিয়েন্সকে ভাবনা চিন্তা করেই বিজয়কে ইন্ট্রোর কথা ভাবনা চিন্তা করা হয়, এবং বিজয়কে যারা যারা প্রেজেন্ট করে তারা ওই মানে ফ্যান ক্যাটারের কথাটা ভাবনা চিন্তা মাথায় রেখেই সমস্ত জিনিসটাকে বানায়। তো দেখার যে আগামী দিনে কি হয়। তবে এখন যদি আমি বিচার করে দেখি, গানটার সাথে আমার একদমই ভাইব ম্যাচ হচ্ছে না। তো ভাষা তো আমি বুঝি না, কিন্তু ভাইবের একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু আমার ম্যাচ হচ্ছে না। দেখার যে আগামী দিনে যদি বেটার, যখন সিনেমা হলে বসে দেখবো তখন। থার্ড সিঙ্গেল এসে গেল, কিন্তু এখনো অব্দি ওই লেভেলের ওই হাইপটা কিন্তু এখনো অব্দি সিনেমাটা ক্রিয়েট করতে পারেনি, যেটা পুষ্পা টু এর ক্ষেত্রে ছিল। যাই হোক, পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো বিজয় দেবরকোন্ডা তার আপকামিং ছবি VD-12 বলতে, মানে তার 12 নম্বরই ছবি হয়তো এটা মেবি। তো বিজয় দেবরকোন্ডার আপকামিং ছবি আসতে চলেছে আগামী বছর 25শে মার্চ এরকম সামথিং টাইমে, ঈদের টাইমটা করে, যে টাইমে সিকান্দার আসবে। এই ছবিটা কিন্তু সালমান খানের সিকান্দারের সাথে ক্ল্যাশ করবে। দেখার যে কোন ছবিটা এগোয়। অবশ্যই সালমান খানের সিকান্দারের জন্য অডিয়েন্স বিশালভাবে ওয়েট করে আছে। অন্যদিকে দেবরকোন্ডার ছবি যদি ওয়ার্ড অফ মাউথ স্ট্রংলি জিনিসটা প্রচার হয়, এবং যদি ট্রেলার টিজার ভালো হয়, তাহলে এই ছবিটাও মানে অবশ্যই পারফর্ম করবে, কারণ সাউথ বেল্টের একটা অডিয়েন্স আছে যারা তার ছবি পছন্দ করে, কিন্তু নর্থ বেল্টে এখনো অব্দি দেওয়ারকোন্ডার কিন্তু সেই লেভেলে অডিয়েন্সটা হয়নি, যেটা আল্লু অর্জুন, প্রভাস বা জুনিয়র এনটিআর, রামচরণ এদের আছে। এরকম কাইন্ড অফ কিন্তু অডিয়েন্সটা হয়নি, কারণ লাস্ট তার যে কিছু 4-5টা যদি কাজ বলো, সেরকম ভাবে কিন্তু ওয়ার্ক করেনি। এবং অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঋত্বিক রোশন, তার আপকামিং ছবি। আমরা সকলেই জানি যে ওয়ার 2 নিয়ে সে খুব বিজি আছে এই টাইমে, এবং ওয়ার 2-তে তার সাথে সাথে জুনিয়র এনটিআরকেও দেখা যাবে। এই দুটো কোলাবোরেশন দেখার জন্য আমরা বিশালভাবে এক্সাইটেড। এবং এর সাথে সাথে ঋত্বিক রোশনকে প্ল্যানিং করা হচ্ছে মাইত্রী মুভি মেকার্সের তরফ থেকে কোনো একটা প্রজেক্টে সাইন করার। তো মাইত্রী মুভি মেকার যারা পুষ্পা এই সমস্ত ছবির সাথে ইনভলভ আছে, এরকম একটা বড় সাউথের প্রোডাকশন হাউস, তারা বলিউডের সাথে এই যে কোলাবোরেশনটা করতে চাইছে, এটা দেখে বেশ ভালো লাগছে। এবং এর সাথে সাথে ঋত্বিক রোশনেরও একটা বড় এরকম কাইন্ড অফ বাজেট এবং বড় পরিচালকদের সাথে কিন্তু আগামী দিনে কাজ করা উচিত। দেখার যে আগামী দিনে কি হয়। তোমাদের এগুলো নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।